আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অনেকদিন আমি আসতে পারিনি লাইভে ক্লাসে। আজকে এসেছি একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। আজকে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ন্যারেশন। আমাদের ক্লাস 6 থেকে ন্যারেশন আছে, একেবারে ইন্টারমিডিয়েট পর্যন্ত ন্যারেশন, ভার্সিটি অ্যাডমিশনেও ন্যারেশন আছে। তো ন্যারেশন নিয়ে আমাদের সমস্যা সবসময় থাকে, এমনকি ইন্টারমিডিয়েটেও সমস্যা অনেক থাকে। তো ন্যারেশনের একই জিনিস, একই রুলস, বেসিক রুলস, সেই বেসিক রুলস নিয়ে আমি আলোচনা করব আজকে। তো আমাদের আগে জানতে হবে যে ন্যারেশনের মধ্যে রিপোর্টেড স্পিচ কোনটা আর একটা হচ্ছে রিপোর্টেড ভার্ব কোনটা। এই রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টেড ভার্বটা আগে আমাদের জানতে হবে। যেমন আমি যদি একটু দেখাই যে রিপোর্টেড স্পিচ আর রিপোর্টেড যে ভার্ব, সেই রিপোর্টেড স্পিচ আর রিপোর্টেড ভার্ব কোনটা, তাহলে একটু ক্লিয়ার হওয়া যাবে। এখানে আমি লিখলাম যে হি সেজ আই অ্যাম ওয়েল। এখন এখানে হি যে সেজ আছে, এই হি সেজটা হচ্ছে আমার রিপোর্টিং ভার্ব, এবং এই যে আই অ্যাম ওয়েল এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টেড আমরা জানি যে রিপোর্টেড স্পিচ যদি ফার্স্ট পারসন থাকে তাহলে সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। রিপোর্টেড স্পিচ যদি সেকেন্ড পারসন থাকে তাহলে সেটি রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। রিপোর্টিং ভার্ব যদি থার্ড পারসন থাকে তাহলে সেটির কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, এটাই নিয়ম। আর একটা আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে, এটা তো নর্মাল বিষয় যে পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। এটা আমাদের কিছু স্বাভাবিক যে আছে, পরিবর্তন আছে, যেমন আমরা জানি টুডে থাকলে দ্যাট ডে হয়ে যাবে, টুমরো থাকলে দ্য ফলোইং ডে দ্য নেক্সট ডে হয়ে যাবে, বিফোর থাকলে অ্যাগো হয়ে যাবে, কাম থাকলে গো হয়ে যাবে, দাস থাকলে সো হয়ে যাবে।